বাংলাদেশি পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের সমাধান হিসেবে বাণিজ্য ঘাটতি কমানোয় গুরুত্ব দিচ্ছে সরকার। রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানান মার্কিন প্রশাসনের সঙ্গে শুল্ক কমানোর বিষয়ে নিজেই কথা বলবেন অধ্যাপক ইউনুস। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, সামগ্রিক অর্থনীতির জন্য ভালো হবে যুক্তরাষ্ট্র থেকে এমন পণ্যের আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করা হবে। এজন্য সয়াবিন তেল আর তুলার মতো পণ্য আমদানির ইঙ্গিতও দেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান বলেন, নতুন শুল্ক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি। সুতরাং ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব। আমরা এখানে সম্ভাবনাও দেখছি, আর যে যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছি। আগামী 1-2 দিন যে কনভারসেশনগুলো আমাদের সাথে আমাদের হবে এবং আমাদের প্রাইভেট সেক্টরের সাথে হবে সেগুলোর উপর বেশ তো ওনাদের কথাগুলো শোনা হয়েছে এবং ওনাদের কথাগুলোকে আমরা ডেফিনেটলি অ্যাকাউন্টে নিয়ে ফাইনাল একটা ডিসিশনে যাওয়ার চেষ্টা করব। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিষয় নিয়ে আলোচনা করতে এবার রাজধানীর ইস্কাটন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই, নতুন যে শুল্ক আরোপ করা হয়েছে 37%, এই বিষয় নিয়ে তো ট্রাম্প প্রশাসনের সাথে ডক্টর ইউনুস কথা বলবেন, এই বিষয়টুকু আমাদের জন্য কতটুকু আশাব্যঞ্জক? যে এটা একটা আশা জায়গা নিয়ে খবর, তার কারণ মাননীয় প্রধান উপদেষ্টা যদি সরাসরি যোগাযোগ করেন তাহলে সেটা সবচেয়ে ভালো। মানে আমাদের আরো তো অন্য দুটো চ্যানেল আছে, একটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয় আর একটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু প্রধান উপদেষ্টা নিজে যদি আসলে এই জায়গাতে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন তাহলে সেটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। আর আরেকটা বিষয় যেটা আজকের বৈঠকের সিদ্ধান্ত এসছে যে সেটা হলো যে বাণিজ্য ঘাটতি কমানো হবে। আমি মনে করি যে এটা একটা খুবই এফেক্টিভ মেজার হবে যদি আমরা যে কোনো ধরনের আসলে বাণিজ্য বিরোধ বা এই যে সংকট যেটি তৈরি হয়েছে 37% শুল্কের উপরে, তো সেটার অবশ্যই নিরসন হওয়ার একটা সুযোগ তৈরি হবে এবং আলাল আলোচনার ক্ষেত্র তৈরি হবে। আমি মনে করি যে এটাই সবচেয়ে একটা ইতিবাচক দিক এবং এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের দিক থেকে সেটা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব পৌঁছানো যায় তত ভালো। আর আরেকটা বিষয় হলো কি যে শুল্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। মানে হলো যে আমরা যদি 37% থেকে আর একটু কমাতে চাই শুল্ক এবং সেটা মানে ভারত পাকিস্তানের কাছাকাছি নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই যে এক্সিস্টিং যে ডিউটি স্ট্রাকচার সেটা অবশ্যই সাবস্টেন্সিয়ালি রিভিউ করতে হবে। মানে কথাবার্তা তো আমরা বলবো ঠিক আছে যে অফিসিয়াল চ্যানেলে, কিন্তু পাশাপাশি যদি আমরা ফ্যাক্টশিট তৈরি করতে পারি এবং সেটা যদি আমরা ঠিক বরাবর উপস্থাপন করতে পারি এবং হোয়াইট হাউসে দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একসঙ্গে কথাবার্তা এবং এর পাশাপাশি যে তাদের কাছ থেকে আমাদের হয়তো পণ্যের আমদানি বাড়াতে হবে এবং এর পাশাপাশি আমরা শুল্কের হারও কিছুটা হয়তো রেশনালাইজ যদি করতে পারি তাহলে সেই ক্ষেত্রে ফলাফলটা ভালো হবে। মাহফুজ কবির, এই যে বাণিজ্য ঘাটতি মেটানোর কথা বলা হচ্ছে, সেখানে কোন কোন বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? তো মূলত 4টি পণ্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে। একটা হলো যে স্ক্র্যাপ আয়রন অ্যান্ড স্টিল, সেটা প্রায় 25%, এবং এরপরে কিন্তু মিনারেল অয়েল এবং এই যে গ্যাস এই মিনারেলস সেগুলো হচ্ছে আরো 25%-এর মতো। এই দুটো মিলে কিন্তু অর্ধেক। এবং এর পাশাপাশি আমরা কটন ইম্পোর্ট করি প্রায় 14%। এবং এর পাশাপাশি যেটা আজকের আলোচনায় এলো যে ভোজ্য তেল, বিশেষ করে সয়াবিন অয়েল, তো সেটা আমাদের আমদানি বাড়াতে হবে। এখন এই 4টা মূল প্রোডাক্টেই প্রায় 75% আমাদের মোট ইম্পোর্টের, কিন্তু অন্যান্য আরো অনেক প্রোডাক্ট রয়েছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা অন্য যে ধরনের টেকনিক্যাল প্রোডাক্ট সেগুলো বা কৃষিজাত পণ্য, খাদ্য পণ্য, সেগুলো কিন্তু আমরা আমদানি করছি এবং সেটা কিন্তু মাত্র 25%। কিন্তু ডিউটিটা কিন্তু ওইগুলোর উপরে বেশি। সুতরাং আমরা যদি ওই পণ্যগুলোর উপরে শুল্কটা কিছুটা যৌক্তিকরণ করি আর এর পাশাপাশি আমাদের যে মূল পণ্যগুলো সেগুলো যদি আমদানি বাড়াই, বিশেষ করে যে সয়াবিন তেলের তো একটা বড় বাজার আছে বাংলাদেশে, আমরা অন্যান্য জায়গা থেকে আমদানি করছি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করলে বা এই কটন যদি আমরা আমদানিটা আরো বেশি করতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয় এবং এই যে বাণিজ্যের ভারসাম্য সেটার দিক থেকে কিন্তু একটা ভালো অগ্রগতি আমরা করতে পারবো। আজকের যে বৈঠকটা হলো মাননীয় প্রধান উপদেষ্টার
বাসভবনে। তো সেটা আমি মনে করি একটা ভালো দিক নির্দেশনা দিয়েছে, এবং এটার বিষয়ে আরেকটু অগ্রসর হতে হবে। এর পাশাপাশি আমাদের ডিউটি স্ট্রাকচার নিয়ে খুব সিরিয়াসলি কাজ করতে হবে। ডক্টর মাহফুজ কবির, আরেকটি বিষয় জানতে চাই, এই যে মার্কিন শুল্কটা বাড়ানো হচ্ছে, পোশাক খাতে এর কোনো প্রভাব পড়ার শঙ্কা রয়েছে কি? যদিও প্রতিবেশী দেশদের আরেকটু বেশি বাড়ানো হয়েছে এই শুল্কর বিষয়টি, তো এই পরিস্থিতি মোকাবিলায় সৃষ্ট সংকট থেকে উত্তরণের উপায় কি? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের যে তৈরি পোশাকের রপ্তানি তার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের এখন যেটা করতে হবে সেটি হলো যে, যেহেতু একটা আশঙ্কা তৈরি হয়েছে যে 25 থেকে 30% অর্ডার হয়তো কমে যাবে, তাইলে এই অর্ডারটা আসলে কোথায় যাবে? আমাদের যে প্রতিযোগী দেশ রয়েছে দুটো বড়, সেটি হলো একটা হলো ভারত আর একটা পাকিস্তান। দুটোর ক্ষেত্রে কিন্তু শুল্ক আমাদের চেয়ে কম। ভারতের ক্ষেত্রে 26% এবং পাকিস্তানে 29%। বড় একটা অর্ডার হয়তো ভারতে চলে যেতে পারে, তার কারণ তাদের এখানে পুরো ভ্যালু চেইনটা আছে। মানে তারা তুলা উৎপাদন থেকে শুরু করে একেবারে স্টিচিং পর্যন্ত পুরো কাজটাই তারা করে থাকে। তো সুতরাং ওইখানে যদি হয়তো বিনিয়োগ চলে যায়, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত। তো আমি মনে করি যে অবশ্যই আমাদের কাজ করতে হবে যাতে করে সাবস্টেন্সিয়ালি আসলে এই ডিউটিটা রিডিউস করা যায়, এবং সেটা 26-27% যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সেফ। সুতরাং এটাও উইন উইন সিচুয়েশন দুপক্ষের জন্য, মানে আমেরিকার জন্যও যে এটা ডিউটি সেটাও একটু বেশি থাকলো, এবং একই সঙ্গে আমরাও কিন্তু একটা সেফ জোনে চলে গেলাম। তো সেটার জন্য কাজ করতে হবে। আর একই সঙ্গে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আমেরিকান যে বায়ার গুলো আছে, তো বায়ারদের সাথে একটু পজিটিভ কমিউনিকেশন দরকার, যে তাদেরও তো একটা ক্ষতি হবে যদি এই যে এত শুল্কের কারণে যদি তাদের অর্ডারটা কমে যায় এবং তাদের বিক্রি কমে যায়। সুতরাং এইভাবে যদি আমরা একটা পজিটিভ কমিউনিকেশনের দিকে যেতে পারি, আশা করি যে আমরা এটা একটা সুরাহা করতে পারবো এবং আমাদের ডিউটিটা কমাতে পারবো, যেটা আমাদের উপর করা হয়েছে। পরিস্থিতি খুব ভালোভাবে উত্তরণ করা হোক, এটাই সকলের প্রত্যাশা। ডক্টর মাহফুজ কবির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।